তো সে পিছে দিবি না আমি এই সাদা কাপড় এর পর মারবা হলুদ হয়ে যাবে ধন্য মানুষ পাবা না। রাত্রি ৩টার সময় বৃষ্টি শুরু হয়েছে আর এখন পর্যন্ত এই বৃষ্টি থামাথামির কোনো নামগন্ধ নাই। তার নতুন একটা নাটক আইতেছে আমাকে ইলিশের গন্ধ ইলিশের গন্ধ। তার যাই হোক হেইনে যাইতে হইবে শুটিং স্পটে, মুইনা গেলে ওখানে শুটিংই শুরু হইবে না। হ্যাঁ, আপনারা আবার অন্য কিছু ভাববেন না, কারণ ওই শুটিং এর বুম আমার দ্বারে। তার এখন আপনারা ভাবতে পারেন কি রে ওটার ওরম বান দেখা, কারণ এটার যে স্টান হেডারে ভুলে থুইয়েছে। যাও কিছু তো একটা হরা লাগবে। তার এখন ফিরে আসল কথায়, অগ্রগামী প্রোডাকশন হাউসে সুব্রত কুমার সঞ্জীব দাদা পরিচালিত ওই নতুন একটা নাটক আর কি। এটা এনটিভিতে আপলোড হইবে ২-৩ দিন পরই আপনারা দেখতে পারবেন। তার হেডের কিছু শুট বাকি রইলে ২-১টা ফুটের হেডে লইতে আর কি আজকে আইছি আমরা। তার ভাবতে পারেন এখানে মোর কাম কি, আসলে মোর হেরম কোনো কাম নাই। এই অগ্রগামী প্রোডাকশন হাউসটার আর কি ছোট্টখাটো একটা সদস্য আমি। তার ওখানে শুট শেষ করে রেহান চলে এলাম চানমারি খেওয়াঘাটে। রেহান একটু শুট বাকি আছে। তার এখানে বিশাল লোকজনের সমাগম হয়ে গেছে। তাও হ্যাঁ সরাই মারি তাও কোনো রকমের শুট লইতে আছে। এই বেটাটা দেখে একটু দেখেন, হে মাথা কথন এটা বোঝা লই এই শুটিং দেখতেছে। কি যে মজা এই শুটিং দেখনে, হ্যাঁ হেরাই একমাত্র কইতে পারে। লাভ নাই, সিঙ্গি মাসের মতো শিখছো না আমার লাগে প্রেম করতে প্রেম না করলে তোমার আমি জাদুটো না করবো, তাবিজ করি বান মারতে শিখ করে গেলাম। তার আমরাও যদি এরকম জাদুটো না করে চিট করে হেলাইছেন, আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তার এই নাটকের প্রধান অভিনেতা হইলে যাইয়ে শাওন আর ওই সাদিয়া আয়মান, ঠিক আছে। নাটকটা যদি ফুল দেখতে হয় তাহলে আমরা এনটিভির পর্দায় চোখ রাখেন। নাটকের নাম হলো ইলিশের গন্ধ।